গৃহিণী হয়ে ঘরে বসে ইনকাম ছাড়া শুধু একটু বুদ্ধি খাটিয়ে প্রতিদিন একটু একটু করে সঞ্চয় জমিয়ে কিন্তু মাস শেষে মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায় আর নিজের শখ আহ্লাদগুলো পূরণ করাও যায়। তো কিভাবে বুদ্ধি খাটিয়ে প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়ে মাস শেষে হাজার হাজার টাকা সঞ্চয় করবেন আর নিজের শখ আহ্লাদগুলো পূরণ করবেন। আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা ছিল সেটা কিন্তু একটু সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু আমার ভিডিও বানাতেও একটু সমস্যা হয়, আর তার জন্য কিন্তু আপনাদের ভাই আমাকে নতুন একটা স্ট্যান্ড অর্ডার করেছে। আর স্ট্যান্ডটা বাসায় আনার সাথে সাথেই কিন্তু আমি মোবাইলটা লাগিয়ে দেখি স্ট্যান্ডটা একটু ভালো না, মানে মোবাইল লাগানোর সাথে সাথে স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো যাই হোক, যেটা কপালে ছিল সেটা তো হবেই। তো সব মিলে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও স্টার্ট করেছি সকাল থেকে। তো খুব সকাল থেকে যে স্টার্ট করেছি সেটা কিন্তু না, সকালবেলা আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। আপনাদের ভাইয়া চলে গেছে দোকানে। এখন দুপুরবেলা রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আশা করি ভিডিও দেখে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যাই। একজন গৃহিণী কিন্তু পারে ছোট ছোট টাকা জমে কিন্তু অনেক বড় অঙ্কের টাকা বানাতে। সব মেয়েরাই কিন্তু চায় হাজবেন্ডের পাশে দাঁড়াতে, হাজবেন্ডকে একটু সাহায্য করতে। হয়তোবা তারা সংসার বাচ্চা কাচ্চা সামলে কোনো চাকরি করতে পারে না, কিন্তু তারা কিন্তু বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে প্রতিদিন একটু একটু টাকা জমিয়ে মাস শেষে কিন্তু মোটা অঙ্কের টাকা হাজবেন্ডের হাতে তুলে দিতে পারবে এবং কি নিজের শখ আহ্লাদগুলো কিন্তু পূরণ করতে পারবে। অনেক হাজবেন্ডই কিন্তু আছে মাস শেষে তাদের স্ত্রীর হাতে কিছু টাকা দেয় তাদের হাত খরচের জন্য। আবার অনেকেই কিন্তু টুকটাক সবজি কেনার জন্য টাকা দেয়। যেমন যদি অফিসে থেকে আসতে দেরি হয় তো বলে যে আজকে এই টাকাটা রাখো, তুমি হালকা পাতলা বাজার সদাই করে নিয়ে এসো। সেখান থেকে কিন্তু আপুরা চাইলে বুদ্ধি করে কেনাকাটা করে কিন্তু টাকা জমাতে পারো। হয়তো বা মনে করবে 5 টাকা বাঁচছে, কি হয়েছে 5 টাকা দিয়ে অন্য কিছু নিয়ে যায়, কিন্তু 5 টাকা দিকেই কিন্তু শুরু করতে হবে। 5 টাকা থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো টাকা হয়ে যাবে। দেখা যায় আজকে 5 টাকা সঞ্চয় করলা, তারপর দিন 15 টাকা, তারপর দিন 20 টাকা, এভাবে কিন্তু আস্তে আস্তে টাকার মান বাড়ে। এই তো দেখো তোমাদের ভাইয়া কিন্তু অনেকগুলো পেঁয়াজ এনেছিল আর তরকারিতেও কিন্তু অনেকগুলো করে দেই। তারপরে তো দেখো মাঝে মাঝে পচা বের হয়, তো আমি বেছে বেছে কাটবো এখন। তো এখন বলবো আমি কিভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করি। চাইলে কিন্তু তোমরা এভাবেও সঞ্চয় করতে পারো। তো তোমাদের ভাইয়া যখন দোকান থেকে আসে তার পকেটে কিন্তু সব সময় 30 টাকা 40 টাকা 50 টাকা থাকে। যেমন গাড়িতে যদি যাতায়াত করে তাহলে 20 টাকা যাইতে আইতে গাড়ি ভাড়া লাগে, এমনিতেও হাত খরচ আছে। তো ওখান থেকে কিন্তু আমি 10 টাকা করে সরিয়ে রাখি। আমি কিন্তু টাকার আয় বুঝে প্রত্যেকদিন 10 টাকা কিংবা 20 টাকা করে রেখে দিই। এতে কিন্তু তোমাদের বাইরেরও বেশ একটা সমস্যা হয় না, কারণ দেখা যায় যখন চাটা খায় প্রত্যেকদিন, হয়তো বা একদিন খেলো না, তো হয়তো বা একদিন হেঁটে গেল সকালবেলা, অনেক দিনই হেঁটে যায়। তো এভাবে কিন্তু আমি টাকা সঞ্চয় করতে পারি। আবার দেখা যায় যে কখনো কখনো আমাকে টুকটাক সবজি কাঁচা বাজার কেনার জন্য টাকা দেয়। তো ওখান থেকে কিন্তু আমি 5 টাকা হলেও একটু কিছু কম কিনি, তো 5 টাকা হলেও বাঁচাই, সেই টাকাটাই কিন্তু আমি রেখে দিই, ভাঙ্গি না। তো এভাবেও কিন্তু টাকা জমান যায়। 5 টাকা হয়েছে তো কি হয়েছে, আস্তে আস্তে 5 টাকা করেই কিন্তু অনেকগুলো টাকা হয়ে যায়। আমি কিন্তু বাচ্চার সংসার সামলিয়ে কিন্তু ছোটখাটো একটা বিজনেস করি। তো তোমরা চাইলে কিন্তু সংসারের পাশাপাশি ছোটখাটো একটা বিজনেসও করতে পারো। অনেকেই কিন্তু টাকা রাখতে পারে না, মানে 5 টাকা থাকলেও কখন ভাঙবে এরকম অবস্থা। মানে তারা কিন্তু 10 টাকা দিয়ে একটা ব্যাংক কিনে নিতে পারো। প্লাস্টিকের যে ব্যাংকগুলো পাওয়া যায় দোকানে, মুদির দোকানে, ওইগুলা কিনে এনে তোমরা 5 টাকা 10 টাকা 20 টাকা এভাবে করে ফেলে রাখবে। মানে ওইটা মনে করবে যে ওটা রাখোইনি, তারপর কিন্তু মাস শেষে বছর শেষে ভাঙবা, ওইটা কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা বের হবে ওখান থেকে। বাচ্চা সংসার সামলে কিন্তু পাশাপাশি অল্প একটু সময় বের করে কিন্তু টিউশনি করাতে পারো। টিউশনি করেও কিন্তু টাকা ইনকাম করা যাবে বাসায় বসে। ভয়েস ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আসতেছে, তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ এখন রাত্রে আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে টিভি দেখতেছে, তো যার কারণে টিভি সাউন্ডটাই কিন্তু আসতেছে। এখানে আমি ডিম পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে পলিথিনে ভরে আলুর সাথে সিদ্ধ দিয়ে দিলাম রাইস কুকারে। আর এদিকে দেখো ভাত রান্না করেছিলাম, সকালবেলা ভাত আছে। আর এটা কলার কাঞ্জাল ভাজি করেছি। তো চলো কয়েকটা ভাত খেয়ে নেই, প্রচুর খিদা পেয়েছে, কারণ আমি সকালবেলা খাইনি। কলা গাছের ভিতরে যে অংশটা হয় সেটাকে কিন্তু আমরা কাঞ্জাল বলি, আর এটা
কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। কে কোন নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। শুধু একটু বুদ্ধি থাকলে গৃহিণীরাও কিন্তু ঘরে বসে টাকা জমাতে হলে প্রথমেই যে কাজটা বন্ধ করতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কেনাকাটা। অনেকেই হচ্ছে যেটা প্রয়োজন নয় শখের বশে মানে চোখের দেখায় ভালো লেগেছে এগুলা কেনা বন্ধ করতে হবে। শখের বশে যেটা মানে আপনার প্রয়োজন, যেটা না কিনলে হবে না সেটা শুধু কিনবেন। এখন যদি দেখেন যে না এটা ছাড়া আমার চলবে, তাহলে কিন্তু ওটা কেনা থেকে বিরত থাকতে হবে। এখানে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে কালকে রাত্রে আটা নিয়ে আসছিল, তো আমি রিফিল করিনি, ভাবছি সকালবেলা করব। এখন হচ্ছে রিফিল করতেছি আর দেখেন কতগুলো আটা পড়ে গেল। আটা ময়দা কিন্তু আমাদের সব সময় লাগে। দেখা যায় বাচ্চারা আছে, পরোটা বানাতে হয়, আবার কখনো কখনো আটা দিয়ে পিঠাও বানিয়ে দেই বাচ্চাদেরকে, আবার মাঝে মাঝে কেক বানিয়ে দেই। তো তার কারণে কিন্তু আমি থাকতে থাকতেই আপনাদের ভাইয়াকে বলি আর সে এনে দেয়। আর জানো তো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমার এত বেশি খারাপ লাগতেছে, দেখতেছো ময়দাটা ডাল থেকে কিন্তু পড়ে গেল। তো আমার শরীরে অনেক দুর্বল লাগতেছে, তারপরও আমি ভাবছি যে টুকটাক যেগুলো কাজ আছে ওগুলো করে নেই। তো তারপরে তো এখন দেখো এখানে আমি লেবু নিয়ে আসছি, ফ্রিজে লেবু ছিল, ভাবলাম একটু লেবুর শরবত করে খাই যদি একটু ভালো লাগে। লেবুটা কেটে শরবত করে কিন্তু আমি কিছুক্ষণ শুয়েছিলাম, পরে আবার ভাবলাম না খেয়ে নেই যদি একটু ভালো লাগে। অনেক আপুরাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আর তাদের কমেন্ট দেখে কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো একটা আপু কমেন্ট করেছেন, আপু আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও, পাশে রইলাম। তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য। আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আপু আপনার কমেন্ট দেখে, কারণ ইন্ডিয়া থেকেও আমার ভিডিও অনেকেই দেখে। তো যারা আমার ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। আমিও কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন সময় পাই, সময় সুযোগ বুঝে কিন্তু আমি দেখি। অনেক সময় হয় কি আমি ভিডিওটা অন করে রেখে কিন্তু কাজ করি। বিজনেস আইডিয়া দিয়ে যে ভিডিওগুলো দিয়েছিলাম অনেক আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, কমেন্ট বক্সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আপুদেরকে আমি বলবো যে কিছু টাকা খাবেন আর কিছু টাকা সঞ্চয় করে রাখবেন ভবিষ্যতের জন্য। এমনটা না যে আপনি সব টাকা খেয়ে ফেলবেন আবার না খেয়ে সব টাকা জমিয়ে রাখবেন, এরকমটা কিন্তু নয়। আসলে কিছু খেতে হবে, আবার কিছু টাকা ভবিষ্যতের জন্য কিন্তু সঞ্চয় করে রেখে দিতে হবে। যে কোনো বিষয় যদি একটু হিসাব করে চলতে পারেন আর হাজব্যান্ডের সাথে একটু বুদ্ধি পরামর্শ করে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে একটু টাকা সেভিংস করা যায়, এভাবে কিন্তু আপনারা একটু একটু করে টাকা জমাতে পারবেন। তো এটা দেখো বন্ধুরা, শরবত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম, পরে ভাবলাম আস্তে আস্তে কাজগুলো করি। দুপুরের আগে আমি সব কাজ কমপ্লিট করি, বাচ্চাদের খাওয়িয়ে গোসল করে ঘুম বানাই, তারপর আবার আমি খাওয়া দাওয়া করি। এই তো দেখো পানিও চলে গেছে, ভাবছি একটু আস্তে আস্তে করে নেই সব কাজ। তো পানি চলে গেছে, তারপর আবার কিছুক্ষণ পরে আসছি। এই তো এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিব। আমার যতই কষ্ট হোক আমি কিন্তু দুপুরের আগে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি, যেমন বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো, তারপর ওদেরকে ঘুম বানিয়ে দিই। তারপর আমি গোসল করি, খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, তারপরে আবার এডিটের কাজ করি। আমার ভিডিও এডিট করতে ভয়েস দিতে কিন্তু 2-3 দিন সময় লেগে যায়, যার কারণে কিন্তু একটু দেরিতে ভিডিও আপলোড হয়। এটা দেখো বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়গুলো কেচে নিয়েছি, এখন কাপড় ধুয়ে যাব আবার ছাদে শুকা দিতে। ইদানিং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু ছাদে বেশি একটা যাওয়া হয় না। দেখা যায় শুকা দিয়ে আসি, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে বৃষ্টি চলে আসে, আবার বৃষ্টি চলে যায়, এভাবে আনতে যেতে হয়। তো বাচ্চা রুমে রেখে যেতে পারি না। তো আমরা যেহেতু থাকি 3 তলায়, ছাদ হচ্ছে 5 তলার উপরে, যার কারণে এতদিন রুমে শুকা দিয়েছি। আজকে ভাবলাম কাপড়ও একটু বেশি হয়েছে, আবার রোদ উঠেছে, তাহলে ছাদে দিয়ে আসি। এই তো দেখো বন্ধুরা, কাপড় নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি, মেয়েকে ছাদে বসিয়ে দিয়েছি, ভাবলাম কাপড় কটা শুকা দিয়ে নিয়ে। আর ছেলেই তো এখান দিয়ে দৌড়াদৌড়ি পারতেছে। এই ছাদে আসলে আসলে ভয় হয় যে সাইড দিয়ে আবার চলে যায় কি না। তো
তো মেয়েকে মাঝখানে বসিয়ে দিয়েছি, আবার একটু পর পর ওর দিকে খেয়াল রাখতেছি, আর আমি ঝটপট একটু কাপড়গুলো শুকা দিয়ে নেই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে শিকের মধ্যেই দেই। তো অনেকে আবার বলতে পারবে শিকের মধ্যে দিচ্ছে কেন, আর ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। এর আগে জানো 3 পাতা ক্লিপ আনছিলাম, 3 পাতা ক্লিপই হারিয়ে গেছে। মানে একটা পাতায় যদি 12টা করে ক্লিপ থাকে তাহলে 3 পাতায় কিন্তু 32টা ক্লিপ ছিল, আর এখন আছে আর মাত্র 2টা ক্লিপ। তো যার কারণে আর ক্লিপ দেই না। তো তোমাদের ভাইয়া কিন্তু স্টিলের ক্লিপগুলো এনেছে, ওইগুলো হচ্ছে 100 টাকা পাতা নিয়েছে। তো ওইগুলো আর দেই না, হারিয়ে যাবে। তাই ছাদে বেশি একটা আসা হয় না। তো আজকে ভাবলাম কাপড় হয়েছে একটু বেশি আর রোদ উঠেছে সুন্দর, তো যাই ছাদে গিয়ে দিয়ে আসি। রোদ্রে কাপড় শুকালে একটু ভালো লাগে। তো মেয়েকে বসিয়ে দিয়েছি, আর ছেলে তো আমার সাথে সাথে ঘুরতেছে। ওদেরকে ছাদে নিয়ে আসতে একটু ভয় হয়, কারণ আমরা থাকি 3 তলায় আর ছাদ হচ্ছে 5 তলার উপরে। তো 4 তলার ছাদে কিন্তু 4-5 দিয়ে বেড়া ছিল, বাচ্চা নিয়ে আসলেও কিন্তু কোনো ভয় ছিল না। তো এই তো দেখো ছাদে কি সুন্দর ফুল ফুটে আছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাশ ফুলে কলি উঠেছে। তো এই তো দেখো কয়েকদিনের মধ্যে কিন্তু ফুলটাও ফুটে গেছে, আর আমার এত ভালো লাগছিল। ফুল গাছের কাছে এসে কিন্তু আমার মনটাই ভরে গিয়েছে। আমার ছেলে ছিঁড়তে চেয়েছিল, আমি বলছি না ছিঁড়ো না, ফুল কিন্তু গাছে অনেক সুন্দর লাগে। তো এই তো আমি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। চলো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো আমি যে স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম। এই তো দেখো এত সুন্দর দেখেছিলাম মোবাইলে, তো দেখো নিয়ে আসার পর তো পুরো মাথা ঘুরে গেছে। তো এই বিড়ালটার মতো একদম। এই তো দেখো এভাবে মানে স্ট্যান্ডটা খুলে যেই আমি ফোনটা লাগাইতে গেছি, কয়েকবার তো লাগানো যায়নি। মানে যে এইভাবে টান দিলে কিন্তু একটু বড় হয়, কিন্তু এটা বেশি একটা বড় হতে চায় না। কাভারটা খুলে দেন হচ্ছে আমি লাগাইছি, তারপর কিন্তু তো দেখো একদম ভেঙে ওই যে খুলে গেছে। তো আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটা কিন্তু বেশি লম্বা না, এটা হচ্ছে মিডিয়াম সাইজ হবে, মিডিয়াম সাইজ। আর লম্বা তো একটা আছে আমার রিং এর মতো, খুলতে পারতেছি না, দেখতেছো তো। এই তো আমি খুলে দেখাচ্ছি। আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটু মোবাইলটা লাগাইলে হয় কি ক্যামেরা স্ট্যান্ডটা একটু বাঁকা হয়ে যায়, যার কারণে কিন্তু এটা অর্ডার দিয়েছিলাম। তো ছোটখাটো যে কাজ কাম, রান্না বাড়া, তারপর হচ্ছে কুটাকাটি, এগুলোর জন্য কিন্তু এই স্ট্যান্ডটা পারফেক্ট ছিল। তো এই তো এখান থেকে কিন্তু ভেঙে গেছে। তো তোমাদের ভাইয়াকে পরে দেখিয়েছি, সে বলছে সুপার গ্লু আড়া দিয়ে লাগাতে হবে। তো এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোনও ছিল, 250 কিংবা 350 টাকার মতো নিয়েছে। তো তোমাদেরকে দেখানোর একটাই রিজন, সেটা হচ্ছে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবা। যখন অর্ডার করেছিলাম ছবিতে এত সুন্দর দেখা গেল, আর অনেক সুন্দর করে লেখে মানে বুঝিয়েছে, অনেক ভালো প্রোডাক্টটি। তো এর আগে কিন্তু একবার 3 পিস অর্ডার দিয়েও আমি এভাবে ঠকেছি। তো সুতি 3 পিস অর্ডার দিয়েছিলাম, আর দিয়ে গেছে একদম ফুল জর্জেট। এভাবে কিন্তু আসলে অনলাইন থেকে বিশ্বাসটাই উঠে যায় আমাদের। আর যারা সৎ ব্যবসায়ী আছে, সৎভাবে ইনকাম করতে চায়, ভালো প্রোডাক্ট দিতে চায়, তাদের কিন্তু এতে সমস্যা হয়। এই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দুপুরে রান্না বাড়া শেষ, তোমরা তো দেখতেই পেলে। তো এটা হচ্ছে মাছের ডিম, কালকে মাছ এনেছিলাম, তো সেটা ডিম বের হয়েছে। তোমাদের ভাইয়া মাত্রই ফোন দিয়েছিল, বলল যে মাছের ডিমটা বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভুনা ভুনা করতে। তো বের করে রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি এসেছি, ভাবলাম যে রাইস কুকারে রান্না করি, কিছুদিন পর তো বাড়িতে চলে যাব। যদি গ্যাসটাই আর কিছুদিন যায় তাহলে আর যাওয়ার আগে আনতে হবে না, গ্যাসের এত পরিমাণের দাম। তো এই তো এখানে কিন্তু আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাতিটা অফ হয়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে জিরা গুঁড়ো করে রেখেছিলাম, একটু বেশি পড়ছে, আবার কমাইতে যায় আবার বেশি পড়ে। তো পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব মশলা দিয়েছিলাম। পরে হচ্ছে রসুন বাটা ফ্রিজে ছিল, পরে আবার রসুন বাটা তো দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিয়েছি। তো ভাবলাম একটু মশলাটা ভালো মতো কষিয়ে তারপর ডিমটা দিয়ে দিব। তো তারপরেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। এই তো আবার কিন্তু নিয়ে এসেছি চুলায়, তো আবার চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের ভাই আসারও সময় হয়ে যাচ্ছে। ইদানিং কারেন্টটা এত বেশি ডিস্টার্ব করছে, মনে করো যে আধা ঘন্টা যদি থাকে, আবার 10 মিনিটের জন্য যায়, আবার আসে, আবার 5 মিনিট থেকে আবার যায়, মানে একটু পর পর যায় আবার আসে। রাইস কুকারে কিন্তু ঠিক মতো ভাতটাও রান্না করা যায় না, কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব করে। আর এত বারবার যদি কারেন্ট যায় তাহলে কি আর
এই দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে আর পানিও কিন্তু প্রায় শেষের দিকে, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি জগটা ভরে রাখলাম, কারণ একটু পরে আসবো তোমাদের বাইরে খেতে। জগটা রেখে এখন একটু বাচ্চারাও ঘুমিয়ে গেছে, তো ওদেরকে তো দেখো চার্জার ফ্যানটা দিয়ে দিচ্ছি একটু। আর এখন হচ্ছে যেটুকু পানি আছে আমি এক বালতি ভরেছি, ওইটুকু দিয়ে হচ্ছে এখন আমি রুমটা পুষবো। পুষে যদি গোসল করার পানি হয় তাহলে এখন আমি গোসল করে উঠবো, আর না হলে কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এক বালতি পানি ধরে রেখেছিলাম, সেটা দিয়ে আগে রুমটা মুছে নেই, না হলে তো আবার কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি নেই, পানি শেষ হয়ে গেছে। এত যদি কারেন্ট ডিস্টার্ব করে তাহলে কি আর পানি উঠিয়ে রাখা যায় বলো? তো আমি কিন্তু এমনিতেও পানি বয়ামে বয়ামে বোতলে তারপর হচ্ছে কলসে ভরে রেখে দিয়েছি। এক সময় হয় কি খাওয়ার পানিটাও থাকে না, তো আমি রুমটা আগে ভালো করে মুছে নিব, তারপর গোসল করে নিব। তো গোসল করার পানি হয়েছিল, আমি গোসলও করে নিয়েছি। এখন আবার আসলাম কিচেনে চুলার কাছে। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো আমি কিন্তু হালকা আঁচে রেখে গেছিলাম, পরে আমি গোসল করে আসলাম। তো এভাবে জলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি জাল বাড়িয়ে দিয়ে। এই তো দেখো অনেক সুন্দর হয়েছে, গরম গরম, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর এখানে আমি হচ্ছে মাছ ভুনা করব। আমরা কিন্তু সচরাচর মাছ ভুনাটা খাই না, যেমন হচ্ছে তরকারিতে ঝোল করি কোনো একটা সবজি দিয়ে। আর এখানে হচ্ছে সকালবেলা মাছ ভাজি করে রেখেছিলাম, ভাবলাম যে কারেন্ট নেই, পানি নেই, তাহলে শর্টকাটে একটু রান্না বাড়া করি। তো আজকে দুপুরের খাবার ছিল মাছের ডিম বোনা, মাছ ভুনা করেছি আর কাঞ্জাল ভাজি। এই তো ডিম বোনাটা আমি ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি কিন্তু তরকারি রান্নার পর ছোট ছোট বাটিতে ঢেলে রেখে তারপর কড়াইগুলো আমি ধুয়ে উপর করে রেখে দিই। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে রান্না করতে করতে ভিডিওর এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। তো সবাই আমাকে এভাবে ভালোবাসা দিবেন, সবার জন্য রইল দোয়া। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।